মিলা চৌধুরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। বিকেলটা অনেক সুন্দর। আজকে পার্কে না হেঁটে তিনি রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ একটি মাইক্রোবাস সামনে থামলো। মাইক্রোর দরজাটা খুলে গেল। 4-5টা ছেলে ওর নাকের সামনে কী যেন একটা ধরলো। আর কিছু মনে নেই নীলা চৌধুরীর। মাইক্রোটা চলছে, একটা ঝাঁকুনি, মৃদু ঝাঁকুনি। নীলা চৌধুরীর কাছে মনে হচ্ছে যেন দোলনায় দোল খাচ্ছেন সেই ছোটোবেলার মতো। ঘুম ঘুম একটা ভাব তাকে ক্রমাগত নিয়ে যাচ্ছে কৈশোরের দিকে। মনে পড়ছে অনেক কথা। আচ্ছা, নীলা চৌধুরী কি অজ্ঞান অবস্থায় আছে? তাহলে কি করে সে যাচ্ছে তার শৈশবে, কৈশোরে ফিরে? হয়তো কিছু একটা আছে। এমন সময় চোখ মেলে তাকালো নীলা চৌধুরী। দেখল মাইক্রোবাসে 4-5টা ছেলের বদলে একটা ছেলে এবং ড্রাইভার আছে পাশে। চলছে মাইক্রোবাস। নীলা চৌধুরী বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তাকাও আমার দিকে। ছেলেটি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। নীলা চৌধুরী অবাক হয়ে দেখল ছেলেটির বয়স 22 কি 23, এর বেশি তো হবেই না। তার মানে ওর ছেলের সমান। ওর ছেলে কামরুল, 22-23 বছরের যুবক, ভার্সিটিতে পড়ে। নীলা চৌধুরী বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখন তো রাত হয়ে গেছে। ছেলেটি বলল, আমার নাম নিয়ন। আপনাকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়। 2 দিন রাখবো, তারপর ছেড়ে দেব। নীলা চৌধুরী দৃঢ় কণ্ঠে বলল, আমাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দাও, নইলে অনেক খারাপ হয়ে যাবে। নিয়ন বলল, আপনার স্বামী আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদেরকে কালার করেছে, যার কারণে কাঁটা দিয়ে কাঁটা তুলব। আপনার সাংবাদিক স্বামী ভীষণ রকম আমার ক্ষতি করেছে। নীলা চৌধুরী বলল, 1 কাপ চা খেলে ভালো লাগতো, মাথাটা ঝিমঝিম করছে। একটু নরম হলো মনে হয় নিয়নের মন। সে বলল, ড্রাইভার সাহেব, ওই চায়ের দোকানটার সামনে একটু রাখেন তো। ড্রাইভার গাড়ি থামালো চায়ের দোকানের সামনে। সেখান থেকে 1 টাইম ইউজ কাপে 2 কাপ চা নিল নিয়ন। তারপর ফিরে এলো, সঙ্গে একটা বিস্কিটও আছে। বলল, এই নিন চা, বিস্কিট দিয়ে খান, ভালো লাগবে। নীলা চৌধুরী চায়ে চুমুক দিয়ে বলল, বাহ, চমৎকার। টং দোকানের চা যে এত মজা, জানতাম না তো। নিয়ন বলল, আপনি কি কখনো টং দোকানের চা খাননি? নীলা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খেয়েছি তো, ভার্সিটি লাইফে। তারপর বিয়ে হয়ে গেল, ঘর কন্যা করলাম, অনেক বছর কেটে গেছে। টং দোকানের চা আর খাওয়া হয়নি। নিয়নের মনটা আরও একটু নরম হলো। বলল, আর কি কি অপূর্ণতা আছে আপনার, আমাকে বলবেন? নীলা চৌধুরী বলল, অনেক অপূর্ণতা আছে, তোমাকে বলার সময় হবে কি? নিয়ন বলল, আমরা অনেক দূর যাচ্ছি, আপনি বলতে পারেন। নীলা চৌধুরী বলল, এখন আর বলতে ইচ্ছে করছে না, চাটাকে খেতে দাও। নিয়ন বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প জননী পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।